হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই বেশ ভালো আছে। আর এক নতুন ক্লাসে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ডিসকাস করব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে আয়ন শনাক্তকরণের ট্রিক্স। আয়ন শনাক্তকরণ থেকে প্রত্যেক বছর ভর্তি পরীক্ষায় অন্তত 1 মার্কের প্রশ্ন এসে থাকে এবং এই আয়ন শনাক্তকরণ করতে গিয়ে আমাদের যে সমস্যাটা হয় ভাইয়া, সেটি হচ্ছে কোন আয়ন শনাক্তকরণ করার জন্য আমরা কোন রিয়েজেন্ট ব্যবহার করব এবং এই বিক্রিয়ার ফলে বিভিন্ন ধরনের পদক্ষেপ পড়ে, পদক্ষেপের কারণ আমরা চিনতে পারি না। আজকে আমি খুব সহজভাবে এই আয়ন শনাক্তকরণের যে গ্রুপ রিয়েজেন্ট গুলো আছে সেই গ্রুপ রিয়েজেন্ট গুলো আমরা দেখাই দেব এবং বিক্রিয়া শেষে কোন উৎপাদের পদক্ষেপ পড়ে এবং পদক্ষেপের কালার কেমন হবে সেটা নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, দেখো আমরা অনেকেই হয়তো জানি যে অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ায় উৎপন্ন হয় লবণ এবং পানি। দেখো HCl এটা একটা অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড এটি ক্ষার। অ্যাসিড কিভাবে চিনব? অ্যাসিড থেকে সাধারণত H+ আসে আর ক্ষার থেকে কি আসে? হাইড্রোক্সিল। এটা মনে রাখো, অ্যাসিড থেকে কি আসে? H+ আর ক্ষারক থেকে কি আসে? OH-। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি HCl থেকে H+ আসবে, এটি অ্যাসিড। সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে হাইড্রোক্সিল আয়ন আসবে, এটি হচ্ছে ক্ষার। এই H+ ও H- এই দুটি যুক্ত হয়ে যেটি উৎপন্ন করবে সেটি হচ্ছে পানি। ঠিক আছে, পানি উৎপন্ন হওয়ার পরে কি থাকে দেখো তো? HCl এর ক্লোরিন, সোডিয়াম হাইড্রোক্সাইডের সোডিয়াম, সোডিয়াম আর ক্লোরিন মিলে যুক্ত করবে NaCl। এই যে অ্যাসিড ক্ষারকের বিক্রিয়ায় পানি ছাড়া যে কম্পাউন্ডটা উৎপন্ন করলাম সেটাকে বলা হচ্ছে লবণ। ঠিক আছে, তাহলে লবণ কি? অ্যাসিড ক্ষারকের বিক্রিয়ায় পানি ছাড়া যে কম্পাউন্ড তৈরি হয় সেটি হচ্ছে লবণ। তাহলে লবণ কি? অ্যাসিড ক্ষারকের বিক্রিয়ায় পানি ব্যতীত যে কম্পাউন্ড উৎপন্ন হবে সেটি হচ্ছে লবণ। আমি কি বুঝাইতে পারতেছি? সোডিয়াম ক্লোরাইডকে আমরা যদি ভেঙে লিখি Na+Cl- হয়। আচ্ছা একটু দেখো তো, Na+ কই থেকে আসছে? সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে। সোডিয়াম হাইড্রোক্সাইড কি? ক্ষার। লবণের Na+ বা ক্যাটায়ন গুলো ক্ষার থেকে আসে, ক্ষার থেকে আসে, তাই এটাকে বলা হয় ক্ষারীয় মূলক। কি বলো? ক্ষারীয় মূলক। লবণের ধনাত্মক অংশগুলো কই থেকে আসে? আসে ক্ষার থেকে, ক্ষার থেকে, তাই ওটাকে আমরা কি মূলক বলি? ক্ষারীয় মূলক। আবার দেখো লবণের ঋণাত্মক অংশ যেমন Cl- এটা কই থেকে আসছে? HCl থেকে। HCl জানি কি ছিল? অ্যাসিড। তো লবণের ঋণাত্মক অংশ অ্যাসিড থেকে আসে বা অম্ল থেকে আসে, তাই এটাকে বলা হয় অম্লীয় মূলক। কি বলো? অম্লীয় মূলক, অম্লীয় মূলক। ঠিক আছে, আর ধনাত্মক অংশ কই থেকে আসছিল? আমাদের ক্ষার থেকে, তাই এটাকে বলা হচ্ছে ক্ষারীয় মূলক। ভালো কথা, খুবই ভালো কথা যে একটা লবণের সাধারণত দুইটা অংশ পাওয়া যায়। প্রথম অংশকে আমরা বলছি প্লাস, দ্বিতীয় অংশকে বলা হচ্ছে মাইনাস। প্লাস অংশকে বলা হচ্ছে আমাদের কি? ক্ষারীয় মূলক, মাইনাস অংশকে বলা হচ্ছে অম্লীয় মূলক। তো এই যে এখানে দেখো আমরা অম্লীয় মূলক এবং ক্ষারীয় মূলক শনাক্তকরণ করার জন্য বিভিন্ন গ্রুপ রিয়েজেন্ট ব্যবহার করব, বিক্রিয়া করে দেখব বিভিন্ন ধরনের পদক্ষেপ করবে পাত্রিত্বমান। তো ওই পদক্ষেপের কালারগুলো দেখে আমরা আসলে চিনতে পারবো যে আমাদের সাপ্লাইড স্যাম্পলে কোন লবণ ছিল। ঠিক আছে, এবার খেয়াল করেন K4FeCN6 এটা একটা যৌগ, এটা একটা জটিল যৌগ। এটার নাম হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। কি নাম? পটাশিয়াম ফেরোসায়ানাইড। কি নাম? পটাশিয়াম ফেরোসায়ানাইড। এই K4FeCN6 দিয়ে যে আয়নগুলো শনাক্তকরণ করা যায় এটা চাইলে আমরা এভাবে মনে রাখতে পারি, Cu-G-ফেনাফেন। যদিও খুব হাস্যকর একটা শব্দ হয়েছে কিন্তু তুমি চাইলেই মনে রাখতে পারবা। কিভাবে দেখো? কুতে মনে রাখবা কপার, কপার 2+ সাধারণত থাকে। জিতে মনে রাখবা জিঙ্ক, জিঙ্ক হবে 2+। ফেরাফেরি ওই যে আয়রনের দুই ধরনের জারণ মান হয়, কখনো জারণ মান 2 হয়, কখনো জারণ মান 3 হয়। যখন জারণ মান 2 হয় সেটাকে বলা হয় ফেরাস, আর 3 হইলে ফেরিক। তার মানে আয়রনের দুই ধরনের জারণ মান সম্ভব, একটা হচ্ছে ফেরাস আর একটা হচ্ছে ফেরিক। এই যে দুই ধরনের জারণ মান এটাকে আমরা এভাবে মনে রাখবো, ফেরা ফেরি। ফেরাতে মনে রাখবো Fe2+ আর ফেরিতে মনে রাখবো Fe3+। বুঝাইতে পারছেন জিনিসটা? তাহলে আমি তোমাকে যদি জিজ্ঞেস করি কপার 2+ আয়ন শনাক্ত করা যায় নিচের কোনটি দ্বারা? K4FeCN6 দ্বারা। অথবা জিজ্ঞেস করতে পারি Zn2+ আয়ন শনাক্ত করা যায় কোনটি দ্বারা? K4FeCN6 দ্বারা। সেম ভাবে Fe2+, Fe3+ আয়ন শনাক্তকরণ করার জন্য যে গ্রুপ রিয়েজেন্ট লাগে সেটা হচ্ছে K4FeCN6, যেটাকে বলা হয় পটাশিয়াম ফেরোসায়ানাইড। কি নাম? পটাশিয়াম ফেরোসায়ানাইড। কি নাম? পটাশিয়াম ফেরোসায়ানাইড।
বিক্রিয়া শেষে কি হবে এটা আমরা পরে শিখব। এবার দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা বেশ কিছু ক্যাটায়ন শনাক্তকরণ করতে পারি। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে কোন ক্যাটায়নগুলো আমরা শনাক্তকরণ করতে পারবো সেগুলো আমরা দেখাবো, ঠিক আছে? দেখো এখানে যে শব্দটা লেখা আছে সেটা হচ্ছে লও, হাও, কেজি, আলু। লও, হাও, কেজি, আলু। একটু খেয়াল করো, মনোযোগ দাও। লও, এই লও দিয়ে মনে রাখবো লোহা। লোহার কয় ধরনের জারণ সম্ভব হয়? দুই, একটা প্লাস টু, একটা প্লাস থ্রি। তো এই যে দেখো হাও, এই শব্দটাকে আমরা অনেকটা কিভাবে লিখছি দেখো, এই হাও অনেকটা দুইয়ের মতো হয়ে গেছে, ও তিনের মতো হয়ে গেছে। তো লোহার দুই ধরনের জারণ সম্ভব, 2 3, এটা আমরা লিখে নিলাম Fe2+, Fe3+। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা আয়রনের দুই ধরনের আয়নকে শনাক্তকরণ করা যায়, Fe2+, Fe3+। বুঝাইতে পারছি? কেজি আলু, এই দিয়ে মনে রাখবা ক্যালসিয়াম 2+। কি মনে রাখবা? ক্যালসিয়াম 2+। কি মনে রাখবা? ক্যালসিয়াম 2+। এই জি দিয়ে মনে রাখবা জিঙ্ক 2+। ভাইয়া সমস্যা হয়েছে, কি সমস্যা? জিঙ্ক 2+ তো আমরা K4AgCl6 দিয়ে শনাক্তকরণ করতে পারতাম, এখানে আবার আসতেই পারে, সমস্যা নাই। কারণ একটা আয়নকে মাল্টিপল ওয়েতে শনাক্তকরণ করা যাইতে পারে। কথা বুঝাইতে পারছি? জিঙ্ককে তুমি চাইলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়েও আইডেন্টিফাই করতে পারবা, চাইলে K4AgCl6 এইটা দ্বারাও আইডেন্টিফাই করতে পারবা। এবার খেয়াল করো, মনোযোগ দাও। আলুতে মনে রাখবা অ্যালুমিনিয়াম 3+। কি মনে রাখবা? অ্যালুমিনিয়াম 3+। তাহলে আমার সাথে একটু মিলাও, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা কোন কোন আয়ন শনাক্তকরণ করা যাবে? লও, হাও, কেজি, আলু। লোহা দুইটা, Fe2+, Fe3+। কেজি ক্যালসিয়াম, জিতে জিঙ্ক, আলুতে অ্যালুমিনিয়াম। তো এইভাবে আমরা চাইলেই মনে রাখতে পারি। এবার স্পেশাল একটা আয়ন, কেন স্পেশাল আয়ন বলছি? Na+ আয়ন শনাক্তকরণ করার জন্য সবচেয়ে বড় গ্রুপ রিয়েজেন্ট লাগে, মানে এই যৌগটা দেখতে অনেক বড় হবে। কেমন হবে দেখো, Na2H2 Sb2O7। এই যৌগটির নাম হচ্ছে সোডিয়াম পাইরোঅ্যান্টিমিনেট। কি নাম? সোডিয়াম পাইরোঅ্যান্টিমিনেট। মনে রাখা কঠিন না, দেখো একটু ভুল হয়েছে, Na2 হবে না, এটা হবে K2H2Sb2O7। K2H2Sb2O7 দুইয়ের মেলা লাগছে, দেখো প্রথম তিনটে আছে দুইটি করে, আর শেষে অক্সিজেনটা আছে 7টা। এই বিক্রিয়ায় উৎপাদ কি আসবে একটু খেয়াল করো। পটাশিয়ামের যোজনী 1, সোডিয়ামের যোজনীও 1। তাহলে আমরা পটাশিয়ামকে যদি রিপ্লেস করতে চাই সোডিয়াম দ্বারা, এই দুইটা পটাশিয়ামকে যখন সরাই দিব, এখানে দুইটা সোডিয়াম যুক্ত হয়ে যাবে। তাহলে নতুন যৌগ কি উৎপন্ন হবে দেখো, Na2H2Sb2O7। বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। ধরো আমাদের কাছে এরকম একটা টেস্ট টিউব আছে, এই টেস্ট টিউবের মধ্যে আমাদের Na+ আয়ন আছে। উপর থেকে তোমরা ড্রপ ওয়াইজ ফোটায় পটাশিয়াম পাইরোঅ্যান্টিমিনেট যখন যোগ করবা, এই পটাশিয়াম পাইরোঅ্যান্টিমিনেটের সাথে সোডিয়াম আয়ন বিক্রিয়া করে সোডিয়াম পাইরোঅ্যান্টিমিনেট তৈরি করবে, সোডিয়াম পাইরোঅ্যান্টিমিনেট উৎপন্ন করবে, এবং এইটার একটা সাদা অধক্ষেপ পাত্রের তলায় দেখতে পাবে, ঠিক আছে? যদি অধক্ষেপ করে তাহলে আমাদের স্টক সলিউশন বা মাতৃ দ্রবণের মধ্যে Na+ আয়ন ছিল। এবার আরো একটা আয়ন আমরা শনাক্তকরণ করা শিখব, একটু খেয়াল করো, সেটা হচ্ছে ক্যালসিয়াম 2+ আয়ন। এটা খুবই গুরুত্বপূর্ণ, ক্যালসিয়াম 2+ আয়ন। এই ক্যালসিয়াম 2+ আয়ন শনাক্তকরণ করার জন্য যে গ্রুপ রিয়েজেন্ট লাগবে সেটা হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট। কি নাম? অ্যামোনিয়াম অক্সালেট। অ্যামোনিয়াম অক্সালেটের সংকেত কি? এটা সংকেত লেখা খুবই সহজ, দেখো অক্সালেট আয়ন লিখব প্রথমে। কেমনে লিখব ভাই? অক্সিজেন সিঙ্গেল বন্ড কার্বন ডাবল বন্ড অক্সিজেন, অক্সিজেন সিঙ্গেল বন্ড কার্বন ডাবল বন্ড অক্সিজেন। এরপর তোমাদের কাজ থাকবে এই সেম জিনিসটাই আবার কপি পেস্ট করব নিচে। কি কপি পেস্ট করব ভাইয়া? এই সেম লেখা কপি পেস্ট করব, অক্সিজেন কার্বন ডাবল বন্ড অক্সিজেন। বুঝাইতে পারছি ভাইয়া? পারছি। এরপরে কি করব দেখো, কার্বন কার্বন একটা বন্ড দিয়ে দিবা, এই অক্সিজেনের মাথার উপর মাইনাস, এই অক্সিজেনের মাথার উপর মাইনাস, এটাকে বলা হচ্ছে অক্সালেট আয়ন। কি আয়ন? অক্সালেট আয়ন। এই অক্সালেট আয়নের উপরে একটা NH4+, নিচে একটা NH4+ যখন থাকবে সেটাকে বলা হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট। কি না? অ্যামোনিয়াম অক্সালেট। এই অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে আমরা ক্যালসিয়াম 2+ আয়ন শনাক্তকরণ করতে পারি। বুঝাইতে পারছি? এবার দেখো এখানে বিক্রিয়া শেষে কি উৎপন্ন হবে? দুইটা অ্যামোনিয়াম প্লাস বের হয়ে চলে যাবে, এখানে ক্যালসিয়ামটা জায়গা দখল করবে। তাহলে কেমন হবে দেখো, ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম 2+
দুইটা অ্যামোনিয়াম জাস্ট সরাই দিবা, তারপরে যে অংশ থাকবে এটা কপি পেস্ট করবা। অক্সিজেন মাইনাস সিঙ্গেল বন্ড কার্বন ডাবল বন্ড অক্সিজেন, অক্সিজেন মাইনাস সিঙ্গেল বন্ড কার্বন ডাবল বন্ড অক্সিজেন, এখানে কার্বন কার্বন হাফ দিয়ে দিবা। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। কি নাম? ক্যালসিয়াম অক্সালেট। এবার একটু বোঝার চেষ্টা করো জিনিসটা। ধরো তোমার কাছে এরকম একটা টেস্ট টিউব ছিল, এই টেস্ট টিউবের মধ্যে একটা দ্রবণ রাখা আছে। আমি তোমাকে বইলা দিলাম যে এই দ্রবণে ক্যালসিয়াম 2+ আয়ন আছে, তুমি প্রমাণ করবা কেমনে? জাস্ট ড্রপ ওয়াইজ উপর থেকে অ্যামোনিয়াম অক্সালেট ঢেলে দিই। অ্যামোনিয়াম অক্সালেট ঢাললে অ্যামোনিয়াম অক্সালেটের সাথে ক্যালসিয়াম 2+ বিক্রিয়া করবে, বিক্রিয়া করে উৎপন্ন করবে ক্যালসিয়াম অক্সালেট। এই ক্যালসিয়াম অক্সালেটের একটা সাদা অধক্ষেপ করবে, যেটা পাত্রে আমরা দেখতে পাবো, একদম নিচে দেখতে পাবো, নিচে সাদা কালারের এরকম অধক্ষেপ পড়ে থাকবে। ঠিক আছে, ক্যালসিয়াম অক্সালেটের অধক্ষেপের কালার কেমন হবে? সাদা। কেমন হবে? সাদা। সাদা অধক্ষেপ। ঠিক আছে, সাদা অধক্ষেপ। ঠিক আছে, এবার সবচেয়ে যে প্রশ্নটা বেশি আসে ভাইয়া, সেটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। ভাই NH4+ আয়ন, এটাকে বলা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ করার জন্য যে গ্রুপ রিয়েজেন্ট বা যে বিকারকটি ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে নেসলার রিয়েজেন্ট। কি বলছি? নেসলার রিয়েজেন্ট। কি বলছি? নেসলার রিয়েজেন্ট। নেসলার রিয়েজেন্ট খাতায় লিখে নাও, নেসলার বিকারক। এটাই পরীক্ষা আসবে। ঠিক আছে, এটাই পরীক্ষা আসবে। অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ করার জন্য কোনটি ব্যবহার করা হয়? নেসলার বিকারক। আয়ন সংকেত কি হবে দেখো, K2HgI4। এটাকে বলা হচ্ছে পটাশিয়াম টেট্রা আয়োডোমার্কিউরেট। এর সাথে আমরা কোন একটা ক্ষার দিব, যেমন পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই দুইটার মিক্সচারকে বলা হয় নেসলার বিকারক। K2HgI4 সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড মিশায় দিলে যেটা উৎপন্ন হবে সেটাই হচ্ছে নেসলার বিকারক। এখন একটা সমস্যা আছে। সমস্যা কি? অনেক সময় অপশনে এটা থাকে না। অপশনে কি থাকে? অপশনে থাকে হচ্ছে KHgI3। এই KHgI3 এর সাথে যখন কোন একটা ক্ষার থাকবে, হইতে পারে সেটা পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা হইতে পারে সোডিয়াম হাইড্রোক্সাইড, তখন সেটিকে আমরা বলতে পারি নেসলার বিকারক বা নেসলার রিয়েজেন্ট। তাহলে নেসলার রিয়েজেন্টকে দুই ভাবে শনাক্তকরণ করা যায়। ঠিক আছে, বা দুই ভাবে প্রকাশ করা যায়। এবার সর্বশেষ করা আমরা বেশ কিছু অ্যানায়ন শনাক্তকরণ করব। একটু খাতায় লিখে নাও, Cl SO4 2 CO3 2 সিলভার আয়নকে শনাক্তকরণ করার জন্য যেটি লাগে আমাদের, ক্লোরাইড আয়ন শনাক্তকরণ করার জন্য যেটি লাগে সেটি হচ্ছে সিলভার নাইট্রেট। কি লাগে ভাইয়া? সিলভার নাইট্রেট। সালফেট আয়ন এবং কার্বনেট আয়ন শনাক্তকরণ করার জন্য যেটি লাগে সেটি হচ্ছে বেরিয়াম নাইট্রেট। কি নাইট্রেট? বেরিয়াম নাইট্রেট। মনে রাখবা, বুইরা মানুষ, বেরিয়াম বুইরা, বেরিয়াম বুইরা। বুইরা মানুষ বেশি কাজকর্ম করবে। বুইরা মানুষ মানে সেটা বৃদ্ধ না, মানে যাদের বয়স একটু বেশি, 30-40 এরকম বোঝাইতেছে। বুইরা মানুষের কাজ বেশি করে, বাচ্চারা কাজ কম করে। তো এভাবে মনে রাখবা, বেরিয়াম নাইট্রেট এটা বুইরা মানুষ। ঠিক আছে, বেরিয়াম নাইট্রেট এটা দুইটা আয়ন শনাক্তকরণের কাজে লাগে। কি কি সেটা? সালফেট নাইট্রেট, সালফেট কার্বনেট, সালফেট কার্বনেট, সালফেট কার্বনেট, সালফেট কার্বনেট। আর একটা স্পেশাল আয়ন শনাক্তকরণ আছে, সেটা হচ্ছে নাইট্রেট আয়ন, NO3-। এই নাইট্রেট আয়ন শনাক্তকরণের যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে রিং টেস্টের মাধ্যমে, কি টেস্ট? রিং টেস্ট ভাইয়া, রিং টেস্ট। রিং টেস্টের মাধ্যমে কোন আয়নটি শনাক্তকরণ করা যায়? রিং টেস্টের মাধ্যমে যে আয়নটি শনাক্তকরণ করা হয় সেটি হচ্ছে নাইট্রেট। এটি কোনো একাডেমিক ভিডিও না, এটি হচ্ছে অ্যাডমিশনে আমরা খুব সহজে কিভাবে আয়ন শনাক্তকরণের প্রশ্নগুলো সলভ করতে পারো সেটা আমি ট্রিক্স দেখানো হয়েছে। ঠিক আছে, সব বিক্রিয়া আমরা দেখাই নাই। তোমরা চাইলে এই জিনিসটা বারবার এক্সারসাইজ করবা, দেখবে একটা নির্দিষ্ট সময় পর তোমার মনের মধ্যে এই রিঅ্যাকশন গুলো হয়তো লাগবে না, কিন্তু কোন বিক্রিয়ায় কোন গ্রুপ রিয়েজেন্ট ব্যবহার করা যায় এটা তুমি লং টাইম মনে রাখতে পারবা এবং পরীক্ষায় ইফেক্টিভলি তুমি উত্তর করে আসতে পারবা। সো দেখা হবে পরবর্তী কোনো এক লেকচারে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।